আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। গোমতী জেলার করবুকের বাঁশিচন্দ্র পাড়ায় জনজাতি অংশের অন্যতম প্রধান উৎসব রাজ্যভিত্তিক বৈশী উৎসবের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা গতকাল সন্ধ্যায় এই উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা বলেছেন, জনজাতি অংশের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য নিরন্তর কাজ করে চলেছে রাজ্যের বর্তমান সরকার। জনজাতিদের সার্বিক বিকাশে আগামী দিনে যা যা করা প্রয়োজন সেটা করবে রাজ্য সরকার। এর পাশাপাশি জনজাতিদের রীতিনীতি, কৃষ্টি, সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় বলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াসের কথা, আর এই দিশায় কাজ করছে রাজ্য সরকারও। দুদিনব্যাপী অনুষ্ঠানে বৈশু, বিজু এবং নববর্ষ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা। তিনি বলেন, জনজাতিদের বিভিন্ন ঐতিহ্যবাহী উৎসব রয়েছে, যেমন গড়িয়া, বৈশু, বিজু, হজাগিরি, ওয়াংলগল ইত্যাদি। এবারের বাজেটে করবুকে একটা কলেজ স্থাপনের জন্য আর্থিক সংস্থান রাখা হয়েছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী অধ্যাপক সাহা বলেন, ডোনার মন্ত্রকের আর্থিক সহায়তায় ত্রিপুরার কালচারাল হাব গড়ে তোলা হবে। এজন্য 32.5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ত্রিপুরা চুবুলাই বুথু সামাজিক সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে আয়োজিত হয় এই উৎসব। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা, এডিসির কার্যনির্বাহী সদস্য ডলি রিয়াং, এডিসি সদস্য কংজং মগ প্রমুখ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৈশু, বোহাগ বিহু, পয়লা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ভারতের বিভিন্ন প্রান্তের এইসব উৎসব দেশের সামাজিক সংস্কৃতি এবং একতাকে সমৃদ্ধ করে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা আজ সন্ধ্যায় ধলাই জেলার ছামনুর লক্ষ্মীন্দন পাড়ায় চাকমা সম্প্রদায়ের 51তম রাজ্যভিত্তিক বিজু মেলার উদ্বোধন করবেন। এদিকে বাংলা নববর্ষকে স্বাগত জানাতে রাজ্যেও প্রস্তুতি চলছে ঘরে ঘরে। আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে চৈত্র সেল জমজমাট হয়ে উঠেছে। আগরতলার হরিগঙ্গা বসাক রোড, শকুন্তলা রোডে কেনাকাটির জন্য ভিড় লক্ষ্য করা গেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নিশ্চিত করেছেন যে কেন্দ্রীয় সরকার এবং মহারাষ্ট্র সরকার উভয়ই ছত্রপতি শিবাজী মহারাজের ঐতিহাসিক পীঠস্থান রায়গড় দুর্গকে দেশের যুব সমাজের অনুপ্রেরণার উৎস হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। মহারাষ্ট্রের রায়গড় দুর্গে ছত্রপতি শিবাজী মহারাজের 345তম জন্ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি এবং পুষ্পস্তবক অর্পণ করে তিনি কথা বলেন। শ্রী শাহ বলেন, ছত্রপতি শিবাজী মহারাজের চিরন্তন বার্তা ছিল যে স্বরাজ বা স্বশাসনের জন্য লড়াই কখনো থামানো উচিত নয়। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় আইন এবং বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সমসাময়িককালে ভারতের সমতা এবং ন্যায় বিচারের তুলে ধরেছেন। গতকাল সন্ধ্যায় নাগাল্যান্ডের কোহিমায় অনুষ্ঠিত রাজ্য স্তরের মেগা আইনি পরিষেবা শিবিরের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মূল্যবোধের কথা উল্লেখ করে শ্রী মেঘওয়াল জাতির পথপ্রদর্শনের রূপরেখা রচনায় ড বি আর আম্বেদকরের কৃতিত্বের কথা তুলে ধরেন। আগামীকাল 14 এপ্রিল সংবিধানের অন্যতম প্রণেতা ড বি আর আম্বেদকরের জন্মবার্ষিকীর কথা উল্লেখ করে তিনি বলেন, সাম্য, স্বাধীনতা এবং ভ্রাতৃত্ব আমাদের সংবিধানের 3টি মূল স্তম্ভ। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্য সরকার রাজ্যকে খাদ্যে স্বয়ংভর করার পাশাপাশি কৃষি এবং কৃষকদের আর্থসামাজিক অবস্থার সার্বিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছে। সিপাহীজলা জেলার জম্পুই জেলায় এগ্রিকালচার ডেভেলপমেন্ট রিসার্চ কাম ট্রেনিং সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, কৃষি জমির সঠিক ব্যবহার এবং সঠিক সময়ে কৃষকদের বিভিন্ন আধুনিক কৃষি উপকরণ প্রদানের জন্য রাজ্য সরকার বিশেষ অগ্রাধিকার দিচ্ছে। দক্ষিণ ত্রিপুরা জেলার যে সমস্ত পরীক্ষার্থী আসন্ন টেট 2 পরীক্ষা 2025-এ বসবে তাদের জন্য জেলা পরিষদের উদ্যোগে বিনামূল্যে 3 দিনের এক বিশেষ কোচিং 17 এপ্রিল থেকে শুরু হবে। বিলিনিয়ার বিদ্যাপীঠ সুবর্ণ জয়ন্তী হলে এই কোচিং চলবে 19 এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল 11টা থেকে কোচিং শুরু হবে। কোচিং দেবেন আগরতলার একাডেমি সার্ভিসেসের অভিজ্ঞ শিক্ষকগণ। আগ্রহী পরীক্ষার্থীদের এই সুযোগ গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 27 এপ্রিল রবিবার আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের 121তম পর্বে দেশ এবং বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। জনগণ এই অনুষ্ঠানের জন্য তাদের মতামত এবং পরামর্শ 1800117800 টোল ফ্রি নম্বরের মাধ্যমে পাঠাতে পারবেন। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাই গভ ওপেন ফোরামের মাধ্যমেও মতামত জানানো যাবে। এই পরামর্শ এ মাসে
মাসের 25 তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। আবহাওয়ার খবর। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অংশত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কোথাও কোথাও দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াস। দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ